নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজ যেটা বানাবো সেটা সকলেরই খুব প্রিয় বলতে পারেন। সঙ্গে রেস্টুরেন্ট বা ধাবাতে আমরা কিন্তু এটা অর্ডার করি, সেটা হচ্ছে চিকেন ভর্তা। আজকে আমি যেভাবে শেয়ার করেছি রেসিপিটা, যদি পুরোটা ফলো করেন তাহলে রেস্টুরেন্ট বা ধাবার স্বাদ বাড়িতে বসে কিন্তু আপনারা পেতে পারেন। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে হবে। তাহলে চলুন কথা বেশি না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়েছি বেশ কিছুটা জল এবং তাতে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা, সঙ্গে দিলাম একটা তেজপাতা। গরম মশলাতে রয়েছে 3 থেকে 4 টুকরো দারচিনি, 3টে এলাচ আর 4-5টা লবঙ্গ, সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তারপর জলটা যখন হালকা একটু গরম হতে শুরু করবে তখন চিকেনগুলো দিয়ে দেবো। এখানে রয়েছে আমার হাড় সমেত সব কিছু নিয়ে মোট 450 গ্রাম চিকেন। আমি তার মধ্যে নিয়েছি একটা লেগ পিস আর বাদবাকি নিয়েছি আমি ব্রেস্টের পিস। তারপর দিয়ে দেবো একটু লেবুটা দিয়ে দিয়েছি, অর্ধেক লেবুর রসটা দিয়ে দিয়েছি। তারপর যখন ফুটতে শুরু করবে এটা, তখন আমরা নুন দিয়ে দেবো স্বাদ মতো। প্রথমে নুনটা দিলে কি হবে, আরও বেশি ছিবড়ে হয়ে যাবে। ব্রেস্ট পিস কিন্তু একটু ছিবড়েই হবে, যেভাবেই বয়েল করা হোক না কেন ব্রেস্ট পিস একটু ছিবড়ে হয়েই যায়। তো তারপর এটাকে চাপা দিয়ে দিলাম, দিয়ে 20 মিনিট মতো হতে দেব, তাহলে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। শুধু যদি ব্রেস্ট পিস নেন তাহলে 20 মিনিট লাগবে না, 12 থেকে 15 মিনিটই এনাফ। যেহেতু আমি এখানে একটা লেগ পিস নিয়েছি সেই জন্য একটু টাইমটা বেশি দিলাম, কারণ লেগ পিসটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো দেখুন চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এই যে চিকেন স্টকটা, এটা কিন্তু একদমই ফেলবো না, এটা আমরা ছেঁকে রেখে দেবো। গ্রেভি যখন বানাবো তখন কিন্তু আমরা এই স্টকটা দিয়েই বানাবো। তো চিকেনগুলোকে এবার এক এক করে তুলে নিচ্ছি। আর গরম মশলাটা দিয়েছি কারণ জলের একটা সুন্দর ফ্লেভার আসবে, আর সঙ্গে চিকেনের ভেতরেও ফ্লেভারটা খুব ভালো করে পাওয়া যাবে। আর লেবুটা দিলাম তার কারণ হচ্ছে চিকেনের যে গন্ধটা সেটা কেটে যাবে। যদি চান লেবু কিন্তু আপনারা চিকেনে মাখিয়ে 10 মিনিট রেখেও দিতে পারেন, মানে প্রথমে যখন চিকেনটা সেদ্ধ করতে দেওয়ার আগে 10 মিনিট রেখে দিতে পারেন। তো চিকেনটা তো তুলে নিলাম, তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি ভুল করে একটু সর্ষের তেল দিয়ে ফেলেছি, তো আমি একটু দিয়ে দিলাম সাদা তেল, ওই 1.5 চামচ মতো। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 450 গ্রাম চিকেনের জন্য নিয়েছি 80 গ্রাম পেঁয়াজ কুচি, মানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খুব মিহি করে কোচানোর দরকার নেই, যেহেতু আমি সব কিছুকে পেস্ট বানাবো আবার। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 10টা কাজু। তো কাজুটাকে একটু হাত দিয়ে এরকমভাবে ভেঙে দিচ্ছি, যাতে মানে পেস্ট যখন আমরা বানাবো তখন সুবিধে হয়। তো কাজুটাকে দিয়ে দিলাম। তো কাজুটাকে দিয়ে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে দিয়ে। তারপর এতে দিয়ে দেব আদা রসুন। এখানে কিন্তু আদা রসুন গোটা গোটা নেই, রসুনটাকেও দেখুন আমি হালকা একটু থেঁতো করে রেখেছি, আর সঙ্গে আদাটাও কিন্তু একই রকমভাবে একটু থেঁতো করে রেখেছি, যাতে এর যে আদা রসুনের যে রসটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে যেতে পারে। দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই 1 মিনিট একটু ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো, একটা টমেটোকে 6 ভাগ করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। খুব মিহি করে কোচানোর কোনোটারই দরকার নেই। দিয়ে এরপর দিয়ে দিতে হবে নুন। টমেটো দেওয়া মানে নুন তো দিতেই হবে, নাহলে তো টমেটোটা গলবে না, টাইম নেবে অনেকটা। নুন দিয়ে দিলাম একটু স্বাদ মতো। নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন, কারণ চিকেনটা বয়েল করার সময়তেও নুন দেওয়া ছিল, সেই জন্য নুনটা একটু বুঝে দেবেন। নুনটা দিয়ে দিলাম, এরপর এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো সব কিছুকে খুব ভালো করে, যাতে টমেটোটা গলে যায় আর পেঁয়াজটাও মানে পেঁয়াজের সঙ্গে সব কিছুর রসটা ভালো মতো মিশে যায়। ততক্ষণে আমরা চিকেনটাকে ছাড়িয়ে নেব, ওটা হতে থাক ওদিকে, চিকেনটাকে রেডি করি। তো আপনারা যদি চান চিকেনটাকে এইভাবে একটা কাঁটা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি বলবো কাঁটা চামচ দিয়ে ছাড়ানোর কোনো দরকার নেই, হাতে করেই ছাড়িয়ে নেবেন, অনেক বেশি সুবিধে হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য কাঁটা চামচটা ব্যবহার করছি একটু, কিন্তু আমি পুরোটা হাতে করেই ছাড়িয়েছি। তো আমি হাতে করে এইভাবেই ছাড়িয়ে নিয়েছি। হাতে করে ছাড়াতে অনেক বেশি সুবিধে হয়, এটা আমি আমার পার্সোনাল মতামত বললাম। আপনারা যদি চান কাঁটা চামচে করে ছাড়াতে, আপনারা কিন্তু সেটাও করতে পারেন। আমি হাতে করে ছাড়িয়ে নিচ্ছি। আর একটা কথা বলি, যেহেতু আমি এখানে ব্রেস্ট পিস নিয়েছি, একটু ছিবড়ে হয়েই যায় চিকেনটা, সেই জন্য যদি আপনারা পুরোটাই খুব সফট চিকেনটা চান তাহলে লেগ পিস নেওয়ার চেষ্টা করবেন। লেগ পিস নিলে কিন্তু চিকেনটা ছিবড়ে হয় না, চিকেনটা খুব সফট থাকে। আর ব্রেস্ট পিস নিলে চিকেন একটু ছিবড়ে হয়েই যায়।
তো দেখুন আমি একটু গোটা গোটা রেখেছি, খুব বেশি মিহি করে কুচোইনি, মানে ছাড়িয়ে নিইনি। চিকেনটা আপনারা এরকমভাবেই রাখবেন। তো দেখুন এদিকে আমার মশলাটাও একদম রেডি, টমেটোটাও ভালো মতো গলে গেছে। এটাকে এবার আমরা একটু ঠান্ডা করে তারপর পেস্ট বানিয়ে নেব। তো তারপর এবার ফাইনাল রান্নাটা করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 20 গ্রাম মতো বাটার। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা সাদা তেলেও করতে পারেন। আমি এখানে বাটার দিয়েছি, বাটার দিলে টেস্ট অনেক বেশি ভালো হয়। যদি চান দুটোই মিশিয়েও করতে পারেন। তারপর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। আপনারা নিজেদের ঝাল যতটা খেতে চাইবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে 10 সেকেন্ড মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর এই যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছি সেটা এতে দিয়ে দেব। মশলাটা দিয়ে তারপর মশলার যে বাটিটা, মানে মিক্সির যে জারটা, ওতে অল্প একটু জল দিয়ে নাড়িয়ে নিয়েছি ভালোভাবে। তো তারপর সেই জলটাও দিয়ে দিচ্ছি। দেখুন অল্প একটু জল দিয়েছি, এরপর ওই জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে। তেল পুরোপুরি যতক্ষণ না আলাদা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কিন্তু কষাতে হবে। আর যে কোনো জিনিস কিন্তু কষানোর কাছেই তার টেস্ট ডিপেন্ড করে। তো এখন আমি দিয়ে দিচ্ছি রেগুলার গুঁড়ো মশলা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, একদম 1 চিমটে লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুনের থেকে কম দিলাম জিরে গুঁড়ো। তার সঙ্গে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ মতো। দিয়ে এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। এইরকম চিকেন ভর্তার সঙ্গে রাইস যদি বলেন তাহলে জিরা রাইসটা খুব ভালো লাগে কিন্তু। আর যদি রাইস বাদ দিয়ে বলেন তাহলে কিন্তু রুটি, মানে এমনি হাতে গড়া যে আটার রুটি হয় সেটাও ভালো লাগে। সঙ্গে কিন্তু বেবি নান যেটা হয় সেটাও কিন্তু দুর্দান্ত লাগে। আপনাদের কার কোনটা ভালো লাগে কমেন্টে জানাবেন। তো দেখুন কথা বলতে বলতে কষানো হয়ে গেছে, তেলও পুরোপুরি ছেড়ে গেছে, একদম ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেনটা। চিকেনটাকে দিয়েও কিন্তু মিনিট 5 মতো লো ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে। আর আমি বলছিলাম না জিরা রাইস, আমি কিন্তু আজকে এই চিকেন ভর্তার সাথে জিরা রাইসই বানিয়েছিলাম। আমি পরের দিন জিরা রাইসের রেসিপিটাও শেয়ার করে দেব। যদি জিরা রাইসের রেসিপি দেখতে চান তাহলে চ্যানেলে এসে রেসিপিটা দেখে নেবেন, খুব সহজে বানিয়েছি। তো দেখুন চিকেনটাও দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নিচ্ছি। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করব। তো দেখুন আমি যে চিকেন স্টকটা রেখে দিয়েছিলাম সেই স্টক থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। গ্রেভি যেরকম রাখতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা চিকেন স্টকটা দিয়ে দেবেন। আমি অর্ধেক দিলাম, অর্ধেক রেখে দিচ্ছি, ওটা আর আমার কাজে লাগবে না। তো চিকেন স্টকটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো একটু নুন। নুনটা একটু চেক করে নেবেন কম বা বেশি যেমন লাগবে। তবে হ্যাঁ অবশ্যই যেহেতু বাটার দেওয়া আছে আর বাটারটা সল্টেড বাটার, সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। তো এদিকে চিকেনটা একটু নুন আর একটু চিনি দিয়ে, মানে চিনি মানে একদম কয়েকটা দানা জাস্ট দিয়ে এটাকে চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কয়েকটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। এবার তারপরে এগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। চিকেন ভর্তাতে ডিমটা কিন্তু দিতেই হয়, আরও খেতে ভালো লাগে। তো দিয়ে কুচো করে মানে ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি। যদি আপনারা কেউ ডিমটা অ্যাভয়েড করতে চান, না দিতে চান, নাও দিতে পারেন, তবে ডিমটা দিলে টেস্ট অনেক ভালো হয়। তো ডিমটাকে কুচিয়ে নিচ্ছি। আমি এখানে 4টে ডিম সেদ্ধ করেছি ঠিকই, কিন্তু আমি এখানে দেব 2টো। আর 2টো আমার লাগবে না, একটা আমি মানে ডেকোরেশনের জন্য একটু রাখবো, বাদবাকি ডিম আমার কিন্তু লাগবে না, আমি একটু বেশি সেদ্ধ করে ফেলেছি। তো ডিমগুলো আমি এখানে কুচিয়ে নিলাম। এরপর চিকেনটা কিন্তু ভালো মতোই রেডি হয়ে এসেছে আর তেলও উপরে কিন্তু একদম ভেসে গেছে। একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর একটু কাসৌরি মেথি, সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো আর 1/2 টিস্পুন দেব গরম মশলার গুঁড়ো। তারপর সব কিছু মিশিয়ে ডিমটাকে দিয়ে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে দেব। আর আমি যে ডিমটা এখানে দিয়েছি, ডিম থেকে কিন্তু কুসুম একটু আলাদা করে দিয়েছি। আমি সব কুসুমটা দিইনি, আপনারা চাইলে কিন্তু কুসুমটা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, টেস্ট আরও ভালোই হয়। আমি কুসুমটা একটু মানে বাদ দিয়ে দিয়েছি। তো দেখুন কিছু কিছু কুসুম আছে, কিছুটা বাদ দিয়ে দিয়েছি। এবার এই ডিমগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট মতো লো ফ্লেমে একটু রান্না করে নিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো মিনিট 5-7 মতো, যাতে ধনেপাতার কসুরি মেথির ফ্লেভারটা ভালো মতো বেরোয়।
তারপর এটাকে সার্ভ করে দেব। আমি তো বললাম আমি জিরা রাইস দিয়ে সার্ভ করেছি, আপনারা চাইলে রুটি, লুচি, পরোটা, নান বা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। রুমালি রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।